আমরা কোথায় যাইতেছি জুনায়েদ? মামাতে। মামাতে? তুমি আমাকে ইলিশ ভাত খাওয়াবা? সুন্দর করে বলো। আর কি কি খাওয়াবা বলো? যা যা পাওয়া যায়। যা যা পাওয়া যায় ও বলছে আমাকে সব খাওয়াবে। এখন গিয়ে দেখি যে ওইখানে আমাকে কি কি খাওয়ায় আর কি কি মজা হয়। সো আমি আজকে যে ব্লগটা করতেছি সেটা হচ্ছে মাওয়া নিয়ে। তো মাওয়াতে আমি ট্যুর দেব। এর আগে একবার গিয়েছিলাম কিন্তু ওইভাবে আমি ভিডিও করতে পারি নাই। তারপর আমরা রওনা দিব, তারপর বাকি যা যা হয় সব শেয়ার করব। সকাল 11টা বাজে তখন আমরা রওনা দিয়েছি এবং রওনা দিয়ে আমরা প্রথমে গিয়েছিলাম ননিতে। ননি থেকে কিছু স্ন্যাক্স আইটেম কিনেছি, কারণ স্বাভাবিক যেহেতু এত দূরের রাস্তা, আমরা ধানমন্ডি থেকে যাচ্ছি, আমাদের অবভিয়াসলি একটু সময় লাগবে এবং এমনকি 4টা সাড়ে 4টাও বেঁচে যেতে পারে দুপুরের খাওয়া দাওয়া করতে করতে। এই জন্য আম্মু ভাবলো যে কিছু স্ন্যাক্স নিয়ে নেই, যদি তার মাঝে ক্ষুধা লাগে খেলে কিছুটা সময় হচ্ছে ক্ষুধা মানে নিবারণ হবে। এবং আমি হচ্ছে খাচ্ছিলাম খুব মজা মজা করে। ননির যে স্ন্যাক্স আইটেমগুলো খুব বেশি মজা, আপনারা চাইলে ওখান থেকে ট্রাই করতে পারেন। ওদের মিষ্টি থেকে শুরু করে স্ন্যাক্স, নিমকি, ওদের সব আইটেমই আমার কাছে ভালো লাগে। তো আমরা হচ্ছে হাইওয়েতে উঠে যাচ্ছিলাম। তো ফার্স্টে আমাদের প্ল্যানিং ছিল যে আমরা সবাই যাব, গিয়ে হচ্ছে সবাই মিলে এনজয় করে খাওয়া দাওয়া করবো। তো এখানে যাওয়ার পরে হচ্ছে বুঝতে পারলাম যে আমার মামাই হচ্ছে মেইনলি আমাদের সবাইকে ট্রিটটা দিচ্ছে। তো থ্যাংক ইউ সো মাচ মামা, এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্যে। যাওয়ার পথে যে ভিউগুলো দেখেছি সেগুলোও অনেক বেশি এনজয় করেছি এবং ওখানে গিয়ে যে খাওয়া দাওয়া করেছি সে খাবারগুলোও অনেক বেশি এনজয় করেছি। মামাকে অনেক বেশি ধন্যবাদ। তো আমরা হচ্ছে ওখানে পৌঁছে গিয়েছিলাম তখন প্রায় 3টা বাজে। তো 3টার দিকে আমরা ভাবলাম ঘাট থেকে যদি আমরা মাছ কিনি, নিজ চোখে দেখে ভালো মন্দ বুঝে কিনতে পারবো, যেটা আসলে মানে অনেক ইম্পর্টেন্ট। মাছটা কিভাবে কাটা হচ্ছে, কিভাবে সেটাকে ড্রেসিং করা হচ্ছে, ওটাকে কিভাবে ভাজা হচ্ছে, ওই ভিউগুলো খুব মানে আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট। তো এই জন্য আমরা ঘাটে চলে এসেছি এবং এখানে ছবি তোলার, ভিডিও করার অনেক সুন্দর সুন্দর প্লেস ছিল। ঘাটে চলে আসছে, এখন হচ্ছে আমার খালা খালু সবাই আসবে, তো ওইটার জন্য ওয়েট করতেছি। অ্যান্ড তারপর হচ্ছে আমরা সবাই অর্ডার দিয়ে একসাথে খেতে বসবো। আসলে আসার সময় দেখছিলাম যে বৃষ্টি হইতেছে, আমি ভাবছি অনেক ঠান্ডা ঠান্ডা পড়বে, আমি না এই ড্রেসটা পরে আসছি। এখন আসার পরে দেখতেছি এত কড়া রোদ উঠছে বলার বাহিরে। এখন আমি ভাবতেছি আফসোস লাগতেছে আমার কাছে আসলে পরে আসাটা ঠিক হয়েছে, বাট অতটা মানে গরম লাগতেছে না আপাতত। দোয়া করে যেন গরম না লাগে তেমন না। ভিউটা এত সুন্দর, আমি শেয়ার করি, আমার কাছে এত ভাল লাগছে। মনে হয় কি যত দূর চোখ যায় তত দূর শুধু পানি আর পানি। মানে পদ্মার ভাইবটা না মানে ডিফারেন্ট। বাংলাদেশের অন্য কোনো নদীতে এই পদ্মার ভাইব পাওয়া যায় না। আর এই যে মানে ভিউটা, মানে বলে না আল্লাহর সৃষ্টি, আল্লাহ যে আমাকে 2 চোখ দিচ্ছে, 2 চোখ দিয়ে যেভাবে দেখতেছি, এটা না কোনো ভিডিও দিয়ে ক্যামেরা দিয়ে শেয়ার করা পসিবল। আমার মনে হয় এই ভিউটার জন্যই আসলে সবাই মাওয়াতে আসে। ইলিশ ভাজা তো আছেই, কিন্তু যত দূর চোখ যায় তত দূর পানি। সুবহানাল্লাহ, এটাই তো অনেক বড় একটা তৃপ্তি। এবং আমি এখানে আসার পরে দেখলাম যে ওরা অনেক ধরনের ভর্তা রেখে দিয়েছে, কালিজিরার ভর্তা, মরিচের ভর্তা, তারপর আমি আসলে সবগুলোর নাম জানি না, দেখে মনে হচ্ছে এক একটা এক এক পদের। এবং এখানে ফ্রিজিং করা আছে ইলিশ মাছ এবং উপরে কিছু তুলেও রাখা আছে। তো মাছগুলোর আয়তন মোটামুটি ভালোই বড়, মানে দেখলে চোখ ভরে যাবে এমন বড়। এবং ভিতরে আরও মাছ আছে, তো যদি এমনি রেখে দেয় তাহলে তো নরম হয়ে যাবে। তো বরফে ঢাকা ছিল এবং যেগুলো তোলা আমরা দেখলাম সেগুলো কিছুক্ষণ আগেই তোলা হয়েছে। মানে আমরা দরদাম করব, তো মাছ কেমন সেটা দেখেই তো দরদাম করব, তো এই জন্য হচ্ছে বেশিক্ষণ না, কিছুক্ষণ আগে তোলা হয়েছে। এবং আমি হচ্ছে উপরে যাচ্ছিলাম, উপর থেকে না ভিউটা এত সুন্দর, ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য পারফেক্ট। তো আমি এখান থেকে কিছু ভিডিও করেছি, ছবিও তুলেছি এবং আমার ছবিগুলো খুব সুন্দর এসেছে। মানে রোদ অনেক, মাথার উপরে সূর্য, কিন্তু তারপরেও এখান থেকে ছবিগুলো খুব সুন্দর আসে। এবং দূর দূর থেকে মানে যে পানিটা দেখা যায় থই থই করছে, এই পানিটার যে ভিউটা, এটাই আসলে অনেক বেশি
মানে ভিতরে আনন্দ দেয়। তো আমরা হচ্ছে দুজন মিলে অনেক ছবি তুললাম, উপরে অনেক ভিডিও করলাম। আপনারাও যদি আসেন অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। প্লাস হচ্ছে তারপর আমি নিচে চলে আসলাম, দেখলাম যে এখানে মাছ মানে চুজ করা হয়ে গিয়েছে যে কে কোনটা খাবে, কয়টা খাওয়া হবে। তো আমরা মেইনলি হচ্ছে 3টা ইলিশ মাছ নিয়েছিলাম এবং তার সাথে ছিল চিংড়ি মাছ সবার জন্যে। তো এখানে হচ্ছে মাছ কাটাকাটি হচ্ছে। তো এটাই আসলে মানে অনেক বেশি দেখতে আমার আনন্দ লাগে, মাছ কিভাবে কাটে আমার না কেন যেন দেখতে খুব ভালো লাগে। সব কিছু কাটাকাটি শেষ, এখন হচ্ছে বেগুন মাছ এই সব কিছু ভাজা হবে। তো ওদের মশলা তেল যা কিছু দেওয়ার সবই দিয়ে দিয়েছে। এখন হচ্ছে চাচা এখানে সব কিছু ভাজবেন। এই গরম গরম ইলিশ ভাজার সাথে গরম গরম ভাপ ওঠা ভাত, তার সাথে আছে বেগুন ভাজা, তার সাথে তো এক টুকরো লেবু, কিছু স্যালাড আছেই। তার সাথে আরও অর্ডার দেওয়া হয়েছে পেঁয়াজ মরিচের ভর্তা। সব কিছু মিলে স্বাদ কিন্তু সেই। আমার মতো আপনারাও চলে আসতে পারেন মাওয়া ঘাটে। অনেকে এখনও এসেছে, অনেকে আসেনি, সব মিলে অভিজ্ঞতা আমার তো 100-এ 100। অ্যান্ড মামাকে আবারও থ্যাংক ইউ। এবং আপনারা চাইলে চলে আসতে পারেন এবং আমার মতো এনজয় করতে পারেন মাওয়া ঘাটে ইলিশ ভাজা, ইলিশের ডিম ভাজা, চিংড়ি ভাজা, বেগুন ভাজা, ভাপা ওঠা ভাত, সাথে স্যালাড এবং 2টো মরিচ, লেবু।
মাছ বেগুন সব কিছু ভাজা হতে হতে এবং ভর্তা বানাতে বানাতে প্রায় ঘন্টা খানিকেরও বেশি সময় লেগে গিয়েছে। স্বাভাবিক, সুন্দর করে সব কিছু ডেকোরেশন করে ভাজাভাজি করতে করতে আসলে একটু সময় লেগে যায়। ক্ষুধায় অবস্থা সবারই খারাপ। এখানে সুহাদ চলে আসছে দেখার জন্য কিভাবে বানানো হচ্ছে। তা আমি তো দাঁড়িয়ে এখানে সব ধরনের ভিডিওই করেছি। খাবার দেখতে দেখতে অনেক ক্ষুধা লেগেও গিয়েছে, আবার অনেক ক্ষুধা মিটেও গিয়েছে, কিন্তু এইখানে সবার অবস্থা খুবই খারাপ। স্বাভাবিক, কারণ আমরা সকালে নাস্তা করার পরে অনেক কিছু খাইও নাই। তো খুব এক্সাইটেড ছিল যাওয়া নিয়ে, রেডি হতেও সময় লেগে যায়, রওনা দিতেও সময় লেগে যায়। তো ফাইনালি আমাদের খাবার চলে আসছে। আমার এখানে আছে ইলিশ একটা টুকরো, তার সাথে চিংড়ি মাছ, এবং এখানে ওরা ডাল দিয়েছে। আমি ভর্তাও নিয়েছি, ডিমও ভেঙে নিয়েছি, কারণ আমি পুরো ডিম খাবো না, শুধু শুধু নিয়ে নষ্ট করে লাভ নেই। লেবু নিয়েছি, স্যালাডও নিয়েছিলাম। তো ওভারঅল আমার কাছে সব খাবারই ভালো লেগেছে। এটা আসলে আমার ভ্লগের একটা পার্ট ছিল, আরেকটা পার্ট আমি নিয়ে আসবো, কারণ আমি যদি একসাথে পুরো ভিডিওটা করি অনেক বেশি লং হয়ে যায়। এই জন্য আমি ভাবছিলাম যে এই পর্যন্তই রাখি এটা, এবং আরেকটা পার্ট আছে সেটা আমি পরে কিছুদিন পরে আবার আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই পর্যন্ত থাকুক, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।